বাসায় মেহমান আসবে শুনলেই মনটা ভালো হয়ে যায়। তো কে আসবে তা একটু পরেই জানতে পারবে। তো সকালে ঘুম থেকে উঠে আর হালকা টুকটাক আজকে নাস্তা করে নিয়েছি, তেমন একটা নাস্তা করিনি। সবার আগে ঘরটা একটু গুছিয়ে নিলাম, তারপরে রান্নার ঘরে ঢুকে কি কি রান্না করব সে প্রস্তুতি শুরু করলাম। আর এদিকে ফ্রিজ থেকে প্রয়োজনীয় জিনিসগুলো সব বের করে সবজি কাটা শুরু করলাম। আজকে তেমন ভারী কিছু রান্না করব না, মানে হালকা পাতলা আজকে একটু রান্না করবো, কারণ জার্নি করে এসে কারোরই তেমন কিছু একটা খেতে মনে চায় না। তো আসবে হচ্ছে আমার ছোট বোন। আমার বোনের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, তাই একটু বেড়াতে আসবে। আর আমিও তো মহা খুশি, অনেকদিন পর বোনকে কাছে পাবো। আর আমার ছেলে, সে তো তার মামুনি বলতে অজ্ঞান। মামুনিকে পেলে তার আর কিছুই লাগে না। তো এই যে রান্না বান্নার কাজ চালিয়ে যাচ্ছি, একটু মুরগির মাংস রান্না করেছিলাম, আর এইদিকে একটু আদা রসুন কেটে রেখেছি। আমার ছুটিও যেহেতু শেষ, কালকে থেকে অফিস শুরু, তাই কাজটা এগিয়ে রাখার জন্য একসাথে 1 সপ্তাহের জন্য আদা রসুন ব্লেন্ড করে নিব আর ফ্রিজ থেকে একটু মাংস বের করে নিয়েছিলাম রান্না করার জন্য। আর আজকে মাংসটা হাতে মেখে তারপরে একসাথে বসাবো, মানে অতটাও সময় নেই, এই জন্য আজকে আর ভাজলাম না। রান্না করতে বসাতে বসাতে একটু দেরি হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে মশলাটা একসাথে সব মাখিয়ে তারপরে দিয়ে দিব রান্না বসাতে। আর ওই যে পেঁয়াজ টেয়াজ সব ব্লেন্ড করে রেখেছিলাম, এই জন্য একটু সুবিধা হলো আর কি। আর ঝালটাও আজকে একটু বাড়িয়ে দিয়েছিলাম। তবে মনটা একটু খারাপ এই কথা ভেবে যে আমার ছুটিটাও শেষ হয়ে গেল, আর এখন আমার বোনটা আসলো, ওকে একটু বেশি সময়ও দিতে পারবো না। যাই হোক, আজকে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।